ফেসবুকে বলবেন এই অর্ডার নামে যদি কেউ ক্লিক করে তখন তুমি আমার টাকা কাটবা, আদারওয়াইজ আমি টাকা কাটতে পারবে না। সেক্ষেত্রে আপনার অ্যাড কস্টও কমবে, আপনি অ্যাকচুয়াল ক্লায়েন্টও পাবেন। যারা এখনো অফলাইনে আছেন, যারা এখনো দোকান নিয়ে বসে আছেন, শোরুম নিয়ে বসে আছেন, তারা কাইন্ডলি এই স্ট্র্যাটেজি ফলো করে অ্যাডটা রান করেন, দেখবেন যে খুব ভালো একটা সেল আপনি অনলাইন থেকেও পাচ্ছেন, দোকান থেকেও পাবেন, অনলাইন থেকেও পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন জেনে নিই ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি কি, ফেসবুক অডিয়েন্স সেগমেন্টেশন কেন করেছে, এবং ফেসবুক কাদের অ্যাড প্রথমে শো করে। প্রথমে আমরা ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি দেখে নিই। ফানেল সিস্টেম হলো কাস্টমার জার্নি। কাস্টমারকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া, যার মাধ্যমে কাস্টমারকে আলাদা আলাদা করে প্রোডাক্ট সেল করতে সুবিধা হয় ও রিমার্কেটিং করা যায়। আর ফানেল সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়াল ক্লায়েন্ট পাওয়া যায় ও অ্যাড কস্ট কম হয়। কিভাবে ফানেল সিস্টেম করা হয়? ওয়েবসাইটে মাল্টিপল পেজ তৈরি করে ফানেল সিস্টেম করা হয়। ধরুন আপনি একটা ফেসবুকে অ্যাড রান করলেন, এখান থেকে 7,000 জন মানুষ আপনার অ্যাড দেখলো, ওইখান থেকে 2,000 জন মানুষ আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ 1-এ আসলো, যেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। 2,000 জন থেকে যাদের আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পড়ে ভালো লেগেছে, তারা এখান থেকে অর্ডার নামে ক্লিক করে ল্যান্ডিং পেজ 2, যেখানে একটা ফর্ম দেওয়া আছে, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ল্যান্ডিং পেজ 2-তে আসলো। ল্যান্ডিং পেজ 2 থেকে যারা যারা প্রোডাক্ট কিনবে, তারা অ্যাড টু কার্ট করে আপনার থ্যাংক ইউ পেজে আসলো। এই যে একটা জার্নি, এটা হলো ফানেল সিস্টেম। এই ফানেল সিস্টেমের মাধ্যমে আপনি কিভাবে বেনিফিটেড হবেন? এই যে এখানে 100 জন ক্লায়েন্ট পেয়েছেন, এই 100 জন ক্লায়েন্টকে আপনি, আপনার যদি অন্যান্য কোনো প্রোডাক্ট থেকে থাকে, তা আপনি সেল করতে পারবেন। এবং এইখানে যে 800 জন আসছে, 800 জন থেকে 100 জন চলে গেল আর 700 জন। এই 700 জন কেন এখান থেকে ব্যাক করছে, তা আপনি বের করে তাদেরকে সে অনুযায়ী অ্যাডটা দেখালে এই 700 জনকে আপনি আবার পুনরায় প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখন এখান থেকে যে 2,000 জন ছিল, এখান থেকে 800 জন চলে গেল আর 1,200 জন এখান থেকে ব্যাক করলো। এই 1,200 জন কেন গেল? হয়তো বা এখানে ল্যান্ডিং পেজ আপনার বাউন্সিং রেট বেশি, হয়তো বা আপনার ল্যান্ডিং পেজ সুন্দর নাই, কিংবা প্রোডাক্টটা আপনার অত বেশি ওর থেকে ট্রাস্টেবল লাগে নাই, সেই জন্য এখান থেকে 1,200 জন চলে গেল। আপনি এই ল্যান্ডিং পেজ থেকে শুরু করে আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং আপনার অ্যাড কোয়ালিটি, আপনার ইমেজ কোয়ালিটি সবকিছু ঠিকঠাক করে আপনি যদি আবার ওদেরকে এই অ্যাডটা দেখান, সেক্ষেত্রে ওরা এখান থেকে প্রোডাক্টটা কেনার চান্সেস বেশি হয়। এই যে স্টেজগুলো ভাগ করবেন, এটা একমাত্র ফানেল স্ট্র্যাটেজির মাধ্যমে করা হয়। এই ফানেল স্ট্র্যাটেজি শুধু ফেসবুকের ক্ষেত্রে নয়, আপনি যদি গুগলেও অ্যাড রান করেন, সেক্ষেত্রে এভাবেই সেগমেন্ট ভাগ করে অ্যাডটা রান করতে পারবেন। এই ফানেল সিস্টেমে কারা কারা বর্তমানে অ্যাড রান করছেন আমরা যদি একটু দেখি। ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলাম। উনি একটা অ্যাড রান করছে গ্যাস্ট্রিকের কোনো প্রোডাক্ট। আমি জাস্ট ক্লিক করলাম অর্ডার নামে, যেহেতু আমার প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে, আমি অর্ডার নামে ক্লিক করলাম। অর্ডার নামে ক্লিক করার সাথে সাথে কিন্তু ল্যান্ডিং পেজ 1-এ চলে আসতেছে। এটা এখানে হয়তোবা আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এখন প্রোডাক্টটা কিনবো। এটা হলো ল্যান্ডিং পেজ 1, পড়ার সময় ডিসক্রিপশন থাকবে। আমি এখান থেকে অর্ডার করতে ক্লিক করুন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে একটা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারের একটা পেজ চলে আসছে। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমি যদি অর্ডার নাও এখানে ক্লিক করি, তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে থ্যাংক ইউ পেজে আসবে। এই যে একটা জার্নি, এটা হলো ফানেল স্ট্র্যাটেজি অথবা ফানেল সিস্টেম। ফেসবুক অডিয়েন্স সেগমেন্টেশন। ফেসবুক তার অডিয়েন্সকে বিভিন্নভাবে ভাগ করে রেখেছে, কারণ ফেসবুক জানে তার অডিয়েন্স কারা এবং তার অডিয়েন্স কি চায়। আমরা যদি একটু ইমেজে যাই, ফেসবুক তার ইউজার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে, তার ইউজার কেমন সে জানে। সেক্ষেত্রে ফেসবুক তার অডিয়েন্সকে ভাগ করে রেখেছে। এই ফেসবুক যারা যারা বেশি বেশি লাইক করে, লিঙ্ক ক্লিক করে, তাদেরকে একটা সেক্টরে ভাগ করে রেখেছে। যারা যারা শুধু মেসেজ করে, তাদেরকে এক সেক্টরে ভাগ করে রেখেছে। যারা শুধু দেখে, আপনার ভিডিও তো দেখবে কিংবা অ্যাড দেখলে তা দেখবে, তাদেরকে একটা সেক্টরে ভাগ করে রেখেছে। এভাবেই আপনার কমেন্ট, ল্যান্ডিং পেজ ভিউ সবাইকে ভাগ করে রেখেছে। এবং একটা মেজর একটা সেগমেন্ট হলো আপনার অনলাইনে যারা প্রোডাক্ট কিনে, তাদেরকে টোটালি আলাদা করে রেখেছে ফেসবুক। কারণ আলাদা করার কারণটা হলো, ফেসবুকের কাস্টমার হলো ওরা, ফেসবুককে ব্যবসা দিচ্ছে এরা। এরা যদি কিনে ফেসবুকের লাভ। সেক্ষেত্রে এদেরকে এরা এই রিচ ক্লায়েন্ট যারা অনলাইনে পণ্য কিনে থাকে, তারা যেন বিরক্ত না হয়। ফেসবুক সেক্ষেত্রে সেদিক দিয়ে অনেক কনসার্ন। ফেসবুক চায় না তারা বিরক্ত হোক। তারা বিরক্ত হয়ে যদি ফেসবুক থেকে চলে যায়, গুগল থেকে কিনে, তাহলে ফেসবুকের কোনো লাভ নাই। সেক্ষেত্রে ফেসবুক থেকে যদি অ্যাড দেখে কিনতে হয়, এই ফেসবুকের এই ক্লায়েন্টগুলোকে ফেসবুক খুব সুন্দর করে স্মার্টলি ভাবে রাখে।
এবং স্মার্টলি ভিডিওগুলো তাদেরকে দেখাই। যদি এইভাবে ফেসবুক ভাগ করে না রাখতো, ধরেন ফেসবুক কোনো কিছু ডাটা নেই, ফেসবুক কিছু ভাগ করে রাখা নেই, সেক্ষেত্রে আপনি $5 একটা অ্যাড রান করলেন, $5 অ্যাড যদি এই ক্লায়েন্টগুলো যদি দেখে, চিন্তা করেন আপনি কতগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন। ফেসবুক কোনোদিনও আপনার $5 অ্যাডটা এদেরকে দেখাবে না। ফেসবুক দেখাবে লাইক ক্লিক, মেসেজ ক্লিক যারা করে, এই সব কিছু ক্লায়েন্টকে আপনার অ্যাডটা দেখিয়ে $5টা কেটে নিবে। আর আপনি যদি বলেন না ফেসবুক তুমি আমার এই ক্লায়েন্টগুলো লাগবে আমাকে আমার পণ্য সেল করার জন্য, সেক্ষেত্রে আমি টাকা দিতে রাজি আছি, তুমি এই ক্লায়েন্টগুলো আমাকে দাও। এইটা করতে পারবেন একমাত্র সেলস অ্যাড রান করার ফলে, কনভার্সন অ্যাড বলে, এবং সেলস অ্যাড এর মাধ্যমে এটা কনভার্সন অ্যাড রান করলেই আপনি এই ক্লায়েন্টগুলো পাবেন। একটু দেখিনি। ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর আমি অ্যাড ম্যানেজার আসলাম, অ্যাড ম্যানেজার থেকে আমি এখানে আমার কাছে ক্রিয়েট অ্যাড করলাম। এই যে অ্যাড সেটে ওয়েবসাইট থাকবে, আপনার ওয়েবসাইট অবশ্যই লাগবে, আবার পিক্সেল সেট আপ করা থাকবে। কনভার্সন ইভেন্ট, এই ইভেন্টটা আপনার পারচেস, এই পারচেস ইভেন্টটা সিলেক্ট করবেন, কিন্তু এই পারচেস ইভেন্টটা আপনার কোন সেক্টরে লাগাবেন, পারচেস ইভেন্টটা আপনি এই অপশনে সেট করবেন। ফেসবুকে বলবেন এই অর্ডার নামে যদি কেউ ক্লিক করে তখন তুমি আমার টাকা কাটবা, আদারওয়াইজ আমি টাকা কাটতে পারবে না। ফেসবুক হ্যাঁ ওয়েবে টাকা কাটবে, ওয়েবে আপনার ক্লায়েন্টগুলো দিবে। এই এতটুকু পর্যন্ত যারা আসে অথবা যারা পণ্য কিনে তাদেরকে ফেসবুক আনবে। সেক্ষেত্রে আপনার অ্যাড কষ্ট কমবে, আপনি অ্যাকচুয়াল ক্লায়েন্টও পাবেন। এটা একমাত্র সম্ভব হলো আপনি ফানেল সিস্টেমে অ্যাড রান করলে। বর্তমানে সবাই করতেছে, মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে। যারা এখনো অফলাইনে আছেন, যারা এখনো দোকান নিয়ে বসে আছেন, শোরুম নিয়ে বসে আছেন, তারা কাইন্ডলি এই স্ট্র্যাটেজি ফলো করে অ্যাডটা রান করেন, দেখবেন যে খুব ভালো একটা সেল আপনি অনলাইন থেকেও পাচ্ছেন, দোকান থেকেও পাবেন, অনলাইন থেকেও পাচ্ছেন। ফেসবুক অডিয়েন্স সেগমেন্টেশন আমরা মোটামুটি বুঝলাম। ফেসবুক এখন কাদের অ্যাড শো করবে? মনে করেন এই ভদ্রলোক একটা গ্যাস্ট্রিকের মেডিসিন বিক্রি করতেছে, হ্যাঁ, এরকম মনে করেন আরো 10 থেকে 20 জন একই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতেছে, বিভিন্ন বিভিন্ন পেজ তৈরি করে, এবং অ্যাডটা রান করতেছে, মনে করেন সবাই সেলস অ্যাডই রান করতেছে। এখন ফেসবুক কার্ডটা দেখাবে, কার্ডটা সবার প্রথমে এদেরকে দেখাবে কাকে বেশি বেশি আপনার ক্লায়েন্ট দিবে। এটা একমাত্র ফেসবুকে একটা ক্যাটাগরি ভাগ করে রেখেছে। আমি জিনিসটা বলি, ফেসবুক চায় না তাদের এই ক্লায়েন্টটাকে বিরক্ত করতে। কারণ আপনি যদি এই ক্লায়েন্টগুলোকে বাজে কোয়ালিটির অ্যাড দেখান, তাহলে ক্লায়েন্টগুলো বিরক্ত হয়ে ফেসবুক থেকে চলে যাবে। সেজন্য ফেসবুক একটা অকশনের অপশন রাখছে, অকশনে যারা বিড করবে তারা তাদের অ্যাডগুলা ও প্রথমে দেখাবে। এখন অকশনে বিড করতে হলে আপনাদের কি কি প্রয়োজন? এখানে ফেসবুক প্রথমে দেখবে আপনি যে অ্যাডটা রান করতেছেন বা বুস্ট করতেছেন, ওই বুস্টের খরচটা কত। এখানে বুস্ট কস্ট যদি যত বেশি দিবেন তত আপনার অকশনের উইন হওয়ার চান্সেস বেশি থাকে। তারপর আপনার ইমেজ কোয়ালিটি দেখবে, আপনি যে অ্যাডটা রান করছেন আপনার ইমেজ কোয়ালিটি, এই ইমেজ কোয়ালিটি কেমন, এই ভিডিও দিলে ভিডিও কোয়ালিটি কেমন, এটা কি ফেক ভিডিও নাকি অ্যাকচুয়াল ভিডিও, তাও ফেসবুক দেখবে। তারপর দেখবে এখান থেকে যে আপনি যে ল্যান্ডিং পেজে আসছেন, ল্যান্ডিং পেজে আসতে আপনাদের কত সময় লাগছে, এবং ল্যান্ডিং পেজটা কেমন, সুন্দর কি, নাকি এখান থেকে মানুষ সবগুলো বাউন্সিং হয়ে চলে যাচ্ছে। ফেসবুক থেকে থ্যাংক ইউ পেজ পর্যন্ত জার্নিতে স্মুথলি করতে পারতেছে, এটাও ফেসবুক দেখবে। তারপর আর একটা জিনিস দেখবে আপনার যে আপনি কন্টেন্টগুলো লিখছেন ওগুলা কি ফেসবুকের পলিসি ব্রেক করতেছে কিনা, এগুলো দেখবে। সবকিছু দেখে ঠিকঠাক থাকলে আপনার অ্যাডটাই সবার প্রথমে দেখাবে। এই ফানেলের এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আপনি গুগল থেকে শুরু করে ফেসবুকের প্রত্যেকটা জায়গায় আপনার ক্লায়েন্ট পাবেন এবং আপনি স্মুথলি এটা ইউজ করতে পারবেন। আপনি যদি এই টাইপের কোনো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ফেসবুক লিঙ্ক অথবা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্কটা আমাদের দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ওয়েবসাইট না থেকে থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের ব্যবস্থা করে দেব, এবং এই উইথিন 10 ডেজের মধ্যে একটা সুন্দর একটা গুছিয়ে আপনাকে ফেসবুক পেজ থেকে শুরু করে এবং ল্যান্ডিং পেজ ওয়েবসাইট গুছিয়ে একটা কন্টেন্ট সহ লিখে আমরা দিব, এবং আপনার অ্যাডও আমরা রান করে দিব। এই বিষয়ে আপনারা যদি আরও জানার থেকে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, অথবা ডিরেক্ট সরাসরি কল করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।